রাজনীতিতে লক্ষ লক্ষ লোক নিয়ে এসে আমরা সমাবেশ করেছি। আমরা 50,000 1 লক্ষ দিয়ে আমরা কাউন্সিল করেছি। সেদিন তো বেশি দূরে নয়, আপনারাই ছিলেন। আমরা সেইভাবে দলকে আবার সংগঠিত করবো ইনশাআল্লাহ। প্রতিযোগিতায় জাতীয় পার্টি যে বক্তব্য রাজনীতিতে মানুষের কাছে, সেটা অন্য কোনো দলের কাছে নাই। আমাদের কাছে যে সংস্কার আছে, এই ঢাকা শহরে আমরা যে ভোট যেতে যাই, তাহলে এই বেরিবারটা হোসেন মোহাম্মদ এরশাদ করেছেন, নর্থ সাউথও তিনি করেছেন, রোকেয়া সরণি করেছেন, বিজয় সরণি করেছেন। এখানে আমাদের সরকারি গোয়েন্দা সংস্থার লোক আছেন, পুলিশ আছে, এরাও হয়তো জানে না যে এত কাজ এরশাদ সাহেব করছেন। 88 সনের বন্যায় এই ঢাকা শহর ডুবে গিয়েছে, কিন্তু বেরিবাদ দিয়ে চতুর্দিকে তিনি এই ঢাকাকে রক্ষা করেছেন। আজ আর পানি বন্যা ঢোকে না, বন্যায় আক্রান্ত হয় না, এবং বহু হাজারো কাজ তিনি করেছেন। এই কথাগুলো আমাদের মানুষের কাছে গিয়ে বলতে হবে। এবং আমি বলবো যে ছাত্র শিবির যেভাবে তাদের উত্থান হয়েছে, এটা কথা ছিল না গত 55 বছরে যেগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে তারা আসেন নাই, কিন্তু তারা পারেন, তারা দেখালেন, তারা বুঝালেন এই জাতিকে যে গতানুগতিক ভাবনা থেকে বাংলাদেশে একটা অগ্রগতি নিশ্চিত না। সেই জন্য নূতন করে আমাদেরকেও ভাবতে হবে এবং আমাদের জোটের ব্যাপারে এটা নিশ্চিত হবে। কথা বলা, সময় উপযোগী সিদ্ধান্ত নেবেন আমার চেয়ারম্যান এবং আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন। আমি কর্মীদের মতামত দেব, সবাই মতামত দেব এবং দেশের বুদ্ধিজীবী তাদের মন্তব্য কি সবার কথা শুনে আমরা একটা এমন সিদ্ধান্ত নেব যাতে করে আগামী নির্বাচনের ফলাফল জাতীয় পার্টিকে অনেক বহু দূরে নিয়ে যাবে আমি বিশ্বাস করি। এবং ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ অত্যন্ত সুন্দর হবে এবং উজ্জ্বল হবে এবং জাতির কাছে গ্রহণযোগ্য। আমরা বঞ্চিত, উপেক্ষিত, অবহেলিত এই জাতীয় পার্টির নেতা কর্মীরা 35 বছরে আমরা নিষ্পেষিত হয়েছি, আমরা মূল্যায়ন পাইনি। কয়েকটি দল আমাদেরকে বারবার আঘাত করেছে, এই দলকে বিভাজন করেছে, কিন্তু আমরা যারা এই দলের ফাউন্ডার হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সাথে ছিলাম, আমরা আজ এখানে একত্রিত আছি এবং আনারসের মঞ্জুর সাহেব এবং তিনি সহ শেখ শহীদ আরও জামাল হায়দার যারা পুরনো লোক বেঁচে আছেন, মন্ত্রী সাত্তার ভাই জামালপুরে তিনি মন্ত্রী ছিলেন, সব ইনশাল্লাহ চলে আসবে এখানে। আমরা সেইভাবে আগাচ্ছি, আপনারা আশ্বস্ত হন, দল ইনশাল্লাহ সংগঠিত হবে এবং অল্প সময়ের মধ্যে দিয়ে আমরা দলকে জনগণের কাছে নিয়ে যাব, মানুষের কাছে নিয়ে যাব, দলকে সংগঠিত করব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি নেতৃবৃন্দকে আমার হৃদয়ের গহনকোণ থেকে